বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযুক্ত করেছি ঠিক বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। 9টা 30 মিনিটের জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠক শেষে কিন্তু সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম। সেইখানেই কিন্তু তিনি বিষয়টি নিশ্চিত করেছেন যে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। সেই ক্ষেত্রে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে উত্তরাঞ্চলের যে 4 দিনের সফর ছিল সেই 4 দিনের সফর কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা ঠিক লক্ষ্য করছি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং আমরা যদি একজনের সাথে কথা বলার চেষ্টা করি, ঠিক আপনি কখন থেকে রয়েছেন এবং এই যে ঘোষণাটি এসেছে যে বিএনপির যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান, সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা একটু জানাবেন। জি, আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক, সর্বোপরি দলের একজন কর্মী হিসেবে, দেশনায়ক জনাব তারেক রহমানের কর্মী হিসেবে আজকের এই আনন্দের দিনে এই খুশির কথা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ ওনাকে যে সম্মান দিয়েছেন এই সম্মান যেন সততার সাথে এবং দেশের স্বার্থে সবসময় এগিয়ে যেতে পারে এই সম্মান নিয়ে। এবং আমরা কর্মীরা যারা আছি আমরা চাই, আমরা খুবই আনন্দিত এবং আমি ছাত্রদলের কর্মী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পদ থেকে ওনাকে অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা। এবং আমি এখানে সন্ধ্যা থেকেই অবস্থান করছি, যখনই শুনেছি যে আসলে আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে চেয়ারম্যান হচ্ছেন, এই খুশির কথা আসলে ভাষায় প্রকাশ করার মতো। তাই দেশনায়ক জনাব তারেক রহমানকে আজকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করায় আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন কর্মী হিসাবে আমি অনেক আনন্দিত। এবং আমরা যে তরুণ প্রজন্ম আছে, তরুণ প্রজন্মের যে চাওয়া, সেই তরুণ প্রজন্মের চাওয়া একমাত্র আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানই পূরণ করতে পারবেন, এই আশা ব্যক্ত করছি। অবশেষে ভারমুক্ত হলেন তারেক রহমান। ঠিক আমরা আপনাদের যদি জানিয়ে রাখি যে গত 2 থেকে 3 দিনের মাঝে যে গুঞ্জন শোনা যাচ্ছিল সেই গুঞ্জন কিন্তু অবশেষে সত্যি হলো। এবং আমি যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, ঠিক আপনি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে কখন থেকে অবস্থান করছেন এবং যে খবরটি এসেছে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন, সেক্ষেত্রে আপনার অনুমতি একটু জানাবেন। আমি সন্ধ্যা থেকেই অপেক্ষা করতেছিলাম যে আমাদের এই ধরনের একটা ঘোষণা আসবে, শুনেছি। তো এই ঘোষণা আসায় বিএনপির চেয়ারপারসন হয় তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে বাংলাদেশের আপামর জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তার পাশাপাশি আমাদের প্রত্যাশা যে তরুণ নির্ভর যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়বেন উনি। তার পাশাপাশি আপনারা জানেন আমরা নতুন ভোটার, এই চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া আমরা যারা নতুন ভোটার আছি আমরা আরও বেশি উৎফুল্ল এবং আমরা অনেক খুশি যে আগামী বাংলাদেশে আমরা তরুণ একজন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাচ্ছি। দর্শক, চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আপনাদের সরাসরি সংযুক্ত করেছিলাম বাংলাদেশ টাইমস থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক 9টা 30 মিনিটে যে জরুরি বৈঠক শুরু হয়েছিল সেই বৈঠক শেষে কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম। এবং সেই মির্জা ফখরুল ইসলাম কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন যে বিএনপির যে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান, সেটি কিন্তু স্পষ্ট করেছেন। এবং সেই সাথে আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, মির্জা ফখরুল ইসলাম আরও তিনি কিন্তু বলেছেন যে উত্তরাঞ্চলে যে 4 দিনের সফর রয়েছে তারেক রহমানের, সেই 4 দিনের সফর কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধেই কিন্তু সেই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং আমরা এখানে ঠিক লক্ষ্য করছি ঠিক চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিন্তু বিভিন্ন নেতাকর্মী ভিড় করছেন এবং ঠিক সন্ধ্যা থেকে আমরা নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি। এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ঠিক 9টা 30 মিনিটের আগে চেয়ারপারসনের কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন এবং বৈঠক শেষে কিন্তু যে যার মতো করে আবার কিন্তু বেরিয়ে যান। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখনও লক্ষ্য করছি, এখনও ঠিক চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে। এবং আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, এখানে ঠিক নেতাকর্মীরা ভিড় করছেন এবং আমি যদি একটু কথা বলার চেষ্টা করি, ঠিক কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। সেই ক্ষেত্রে আপনারা কোথা থেকে এসেছেন এবং এই যে দায়িত্ব, নতুন যে দায়িত্ব গ্রহণ অবশেষে যে ভারমুক্ত হলেন তিনি, সেই ক্ষেত্রে আপনাদের যদি একটু মনের আকাঙ্ক্ষাটা একটু প্রকাশ করেন। আজকের অত্যন্ত একটি আনন্দের বিষয়। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকের 9 তারিখ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আজকে হয়তো বেগম খালেদা জিয়া থাকলে অনেক আনন্দ পেত, আজও পৃথিবীতে সে নাই। কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়ার যে দুঃসাহসিক পদযাত্রায় দেশটাকে যেভাবে এগিয়ে নিয়েছে, বিশ্বে যেভাবে খালেদা জিয়া এবং জিয়াউর রহমান সমৃদ্ধ, তার পথটা তারেক রহমান এবং তার কর্মটা কাজে লাগাবে এই নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে। এবং পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে তার সাথে সুষম বন্টন নিয়ে এবং শক্তিশালী একজন রাষ্ট্রনায়কের ভূমিকায় আসবে
ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, সেই নির্বাচনে প্রথম তার জীবনের প্রধানমন্ত্রী হিসাবে আমরা সবাই এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে যারা আছে সবাই তাকে ভোট দেবে এবং নির্বাচিত করবে। এবং তারেক রহমানের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সমগ্র বাংলাদেশ ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু দলই নয় সবাইকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। আজকে মোবারকবাদ জানাই, সে এই পার্টির অত্যন্ত প্রাচীন এবং দক্ষ একটি পার্টির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। আমরা তার শুভ কামনা করি এবং এটা জানি সে ধরে রাখতে পারে, তার সুস্বাস্থ্য কামনা করি। জি, একটু যদি আপনার কাছে জানার চেষ্টা করি, আসলে কোথা থেকে এসেছেন, কখন থেকে অপেক্ষা করছেন এই সংবাদটি শোনার জন্য? আমি বনানী থানার বিএমপির সদস্য হিসাবে আছি, বনানী থানা থেকে এসেছি। আমি যখনই শুনতে পেরেছি যে আজকে স্থায়ী কমিটির মিটিং হবে এবং এখানে একটা ফয়সালা হবে আমাদের চেয়ারপারসনকে নিয়ে, তখনই আমি চলে আসছি যে আসলে শেষ পর্যন্ত ফয়সালাটা কী হয়। তবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ যে উনি পূর্ণ চেয়ারম্যানের পদ পেয়েছেন এবং তার কাছে যে আমাদের প্রত্যাশা, বাংলাদেশের একজন জাতীয়তাবাদী ছোট্ট কর্মী হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহৎ দল হচ্ছে জাতীয়তাবাদী দল, তিনি সেই দলের এখন পূর্ণ চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালন করবেন এবং তার কাছে জনমানুষের ধর্মবর্ণ সকল ধর্মের লোক এবং হচ্ছে গিয়ে প্রত্যন্ত অঞ্চল থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা জনমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশায় তিনি সম্পূর্ণভাবে পূরণ করবেন। অলরেডি তার যে দক্ষতা, তার 25 তারিখের তার যে বক্তব্য, সেটা অলরেডি আলহামদুলিল্লাহ প্রকাশ পেয়েছে। তো এখন পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে উনি আরও দক্ষতা দেখিয়ে বাংলাদেশের মানুষের সকল রকমের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্রকে আরও টিকসই, মজবুত এবং আগামী ভবিষ্যতের গণতন্ত্রের একজন প্রতীক হয়ে তিনি দেশকে পরিচালনা করবেন, এইটাই আমার চাওয়া। জি, আপনার কাছে যদি একটু জানার চেষ্টা করি। আমাদের প্রিয় নেতা, বর্তমান বিএনপি চেয়ারপারসন দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান সাহেব, তিনি আজকে 17 বছর দেশের বাইরে থেকে এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সুসংগঠিত করেছেন। আওয়ামী জালেম সরকার বহু ষড়যন্ত্র করেছে আমাদেরকে এই দলকে ভাঙার জন্য, কিন্তু কোনো ডিভাইডেড করতে পারে না। আমাদের চেয়ারম্যান সাহেব একক নেতৃত্বে ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব ছিলেন, কিন্তু আমাদের প্রিয় নেত্রী আস্তে আস্তে আমাদের নেত্রী দুনিয়ার থেকে চলে গেছেন। কিন্তু সারা পৃথিবীর মধ্যে তিনি একটি ইতিহাস রেকর্ড করে গিয়েছেন। তার যে জানাজা, সারা পৃথিবীতে এরকম কোনো নেতার জন্য এত বড় জানাজা হয়নি। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসছেন, তাকে যে সম্বোধনা দিয়েছেন বাংলার মানুষ, কিন্তু এটা ইতিহাস সারা পৃথিবীর মধ্যে। আশা করি সেই ইতিহাসকে নিয়ে এবং তার বাবার কাজের বিনিময় এবং তার মায়ের রাষ্ট্র ক্ষমতা শাসনের হিসাবে আশা করি তিনি তাদের ইতিহাস ধরে রাখতে পারবে বাংলার মাটিতে ইনশাল্লাহ। দর্শক, যেমনটা শুনছিলাম একজনের কাছ থেকে, ঠিক বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। নেতাকর্মীরা এখানে সেই সন্ধ্যা থেকে ভিড় করছিলেন। 9:30 যে জরুরি বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু যে ঘোষণাটি আসে যে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। এবং সেই সাথে যদি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে তারেক রহমানের উত্তরাঞ্চলের যে 4 দিনের সফর ছিল, সেই 4 দিনের সফর কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত ঘোষণা করা হয়েছে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, ঠিক ঠাকুরগাঁই বড় মাঠে যেটা বালক উচ্চ বিদ্যালয়, সেই বালক উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের যাওয়া প্রসঙ্গে কিন্তু স্টেজ তৈরি করা হয়েছিল, যেমনটি আমরা গণমাধ্যমে দেখেছিলাম। আজকে ঠিক রাত 9:30 পর যে বৈঠক অনুষ্ঠিত হয়, সেই বৈঠক শেষে কিন্তু ঘোষণা আসে যে আগামী 4 দিনের যে সফর রয়েছে, সেই সফর কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত ঘোষণা করা হয়েছে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম চেয়ারপারসন কার্যালয়ের সামনে থেকে। সর্বশেষ যে বিষয়টি ঘোষণা এসেছে যে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযোগ করেছিলাম, সাথে ছিলাম মোহাম্মদ শোভান। সকলকে ধন্যবাদ।